নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত 13 এবং 15 জুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্য সরকার যেহেতু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, তাই পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। এ পরিকাঠামোগত উন্নয়ন করতে যথেষ্ট আন্তরিক সরকার। এরই অঙ্গ হিসেবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে MBBS ডিগ্রি। টিপিএস এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সেই সিদ্ধান্তটি হল 16টি শূন্য পদে মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট এবং 172টি শূন্য পদে স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে পিআরটিসি। পাশাপাশি বাংলা ও ককবরক ভাষা জানতে হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটির কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অগ্নি নির্বাপক দপ্তরে 49 জন সাব অফিসার পদে নিয়োগ করা হবে। এটাও টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি খাদ্য জনসংবহরণ ও ক্রেতা সার্থক বিষয়ক দপ্তরে 6 জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 226 supernumerary posts in grade 4 of Tripura Health Service in GDMO, General Duty Medical Officer, cadre under Health and Family Welfare Department, Government of Tripura. স্বাস্থ্য দপ্তর আমাদের, আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে 226 জন জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন, এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে, যেটা 85 মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং 15 মার্ক এক্সাম হবে ভাইভা বসে। যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি, সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী 100% 100 মার্কের পরীক্ষা হবে এবং 85 মার্ক হবে রিটেন টেস্ট এবং 15 হবে ভাইভা বসে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে 226 খানা পোস্ট, এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট proposal for filling up posts of 16 super specialist medical officer grade 3 of Tripura Health Service and 172 specialist medical officer grade 4 of Tripura Health Service under Health and Family Welfare Department. একটা হচ্ছে জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? MBBS। আরেকটা সিদ্ধান্ত যে 16টা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট, 16টা পোস্ট এবং 172টা পোস্ট, 172 পোস্ট, সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4। অর্থাৎ 172 এবং 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট, এই দুটো পদে, দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরো সেখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক, রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য, এবং এই পিআরটিসিটা লাগবে। এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে
Due to high expectation of the people's specialized services and commitment of the government to provide healthcare services up to the doorstep, it is proposed to recruit these 16 super specialist medical officer in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institute up to the community health center through Tripura Public Service Commission with desirable knowledge in Bengali, Kokborok, and PRTC would be required while applying for the post by direct recruitment as per notification. আমাদের বাংলা, ককবরক এগুলো জানতে হবে, ডিজায়ারেবল। পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা লাগবে। এবং এই যে পোস্টগুলো সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে, সিএসসি গুলো রয়েছে, আমাদের মহকুমা হাসপাতালগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া, মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটিগুলো আমাদের রাজ্যে পায় এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে। আগামী দিনে সারা রাজ্যে সেই পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার রিক্রুটমেন্ট হবে টিপিএসসির মাধ্যমে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিটেন টেস্ট এবং ভাইভা-ভুসির মাধ্যমে সেটা করা হবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো বলেন, এমবিবি বিমানবন্দর ইমিগ্রেশন পাবে এবং আগরতলা, ঢাকা ও চিটাগাংয়ের মধ্যে উড়ান পরিষেবা চালু করতে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার দ্রুত পরিষেবা চালু করার জন্য কেন্দ্র সরকারকে অবগত করা হয়েছিল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে পরিষেবা চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ নেই। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে অবসরপ্রাপ্ত ৬৭ জন পুলিশ অফিসারকে এমবিবি বিমানবন্দর ইমিগ্রেশন দেওয়া হবে। এই অবসরপ্রাপ্ত ৬৭ জন পুলিশ অফিসারের সাথে থাকবেন বর্তমানে চাকুরিরত আরও পুলিশ অফিসার। মোট ৮৫ জন পুলিশ অফিসারকে এমবিবি বিমানবন্দরে, নিশ্চিন্তপুর রেল স্টেশনে এবং সাবরুম আইসিপি চেকপোস্টের দায়িত্ব দেওয়া হবে। তারা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে বলে অভিমত রাজ্য সরকারের, কারণ তারা সকলে অভিজ্ঞতা সম্পন্ন। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। শান্তন টিভি। খবরের শিরোনামে উঠে এসেছে পাম্প অপারেটর নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম। উদ্বোধনের আগে নবনির্মিত পাম্প হাউসের তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার দুপুরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মোহনপুর ভিলেজ কমিটির অন্তর্গত রাজকুমার পাড়া এলাকায়। জলজীবন মিশন প্রকল্পে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মোহনপুর ভিলেজ কমিটির অন্তর্গত রাজকুমার পাড়া এলাকায় একটি জলের পাম্প বসানো হয়। জানা যায়, জম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত মোহনপুর রাজকুমার পাড়া এলাকায় ৩২,১০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পাম্প হাউসটি। ২০২৩ সালে নভেম্বর মাসে জলের উৎস তৈরি ও পাম্প হাউস নির্মাণের কাজ সম্পন্ন হয়, কিন্তু এখনও এই পাম্প হাউস উদ্বোধন করা হয়নি। নবনির্মিত এই পাম্প হাউসের জন্য একজন অপারেটর প্রয়োজন। এলাকাবাসীরা সকলে সম্মিলিতভাবে ১৫ ফেব্রুয়ারি বৈঠক করেন। সে বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নবনির্মিত পাম্প হাউসে অপারেটর নিয়োগের জন্য লটারি করা হয়। লটারিতে পীযূষ দেববর্মার নাম উঠে আসে। যথারীতি সকলে উপস্থিতিতে রেজুলেশন করে তাতে সকলে স্বাক্ষর করে। সে রেজুলেশনের প্রতিলিপি জম্পুইজলা মহকুমা শাসকের নিকট প্রদান করা হয়। তারপরে শুরু হয় আসল খেলা। অভিযোগ, এলাকার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার ভাগ্নে তথা বিজেপি গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক সুকুমার দেববর্মা এলাকাবাসীর স্বাক্ষর করা রেজুলেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার পিস্তুত ভাই কিশোর দেববর্মার নামে পাম্প অপারেটরের চাকুরি বাগিয়ে নেয়। এমনকি এলাকাবাসীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নির্বাচিত পীযূষ দেববর্মাকে হুমকি দিতে থাকে সুকুমার দেববর্মা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে মঙ্গলবার দুপুরে এলাকাবাসীরা সম্মিলিতভাবে নবনির্মিত পাম্প হাউসে তালা ঝুলিয়ে দেয়।
kaisa ora asuk kasung tui kaham nang lanya bagai ka asuk mani wo sini yo saplanyo saluk na bagai ta o tuinya saluk na bagai kaisa borok oro nang nai ke nang nai ingka ke obo to kaisa ponche to thang saika ponche secretary tongma ba ka si noron je him tong nai rokta ka borok ar thang saike nor para posi miliui nor kaisa bukti ke decision ngi ke kha ko ya tui ab ha ke norok salai kaisa bumung borok ni mui norok songi ripti kagos ka dikha ka reile man pore wata buk borok te kaisa borok bising tui bumung kalajak pharo ka je borok ni lotari khlai nangi nokhomani mo borok khai mas mayang to khata bin ke bung si nokhoyang to khali ওটা কাছে বড় মানে ওটা কাছে বিশিং তুই যে ব নানা হিন্দু মানে অমংকে বড় জাগানি আবো obo bo chini o parani borong bo kai koram satu parani ka tabuk jeo lotari khai man mani ka ke tabo rajkumar parani এমনি কম তাম বেশি কালাই পামো mo এদিন এলাকাবাসীরা পাম্প হাউসে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে সামিল হলে ঘটনাস্থলে যান বিজেপি গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক সুকুমার দেববর্মা। এলাকাবাসীদের ক্ষোভে মুখে পড়ে তিনি শেষ পর্যন্ত এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। এলাকাবাসীদের দাবি, নবনির্মিত এই পাম্প হাউসে পাম্প অপারেটর হিসেবে লটারির মাধ্যমে নির্বাচিত হওয়া পীযূষ দেববর্মাকে নিয়োগ করতে হবে। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে। স্যান্দন টিভি। তেলেমুড়া মহকুমার মুঙ্গিয়াগামী এলাকায় ধস পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি, ফলে ৩৬ মাইল এলাকায় আকস্মিক ধস পড়ায় বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে রাস্তা। শনিবারের পর মঙ্গলবার দুপুর নাগাদ অবিরাম বর্ষণের ফলে ধস পড়ে বন্ধ হয়ে পড়ে অসম আগরতলা জাতীয় সড়ক। জাতীয় সড়কে ধস নামায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স ও রাস্তার উভয় পাশে আটকে পড়া শতাধিক গাড়ি, ফলে ভোগান্তির শিকার হতে হয় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারণকে। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা পর মাটি সরিয়ে অসম আগরতলা ৮ নং জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। ওই গাছটাতে পড়ছে, আমরা সুপার গাড়ি লিয়ে আগরতলা থেকে আইলি, তাহলে এই সামনে রাস্তার সামনে আসি তখন হঠাৎ করে আওয়াজ পড়ছে, পড়তেই দিই মানে রাস্তা ভাঙিয়া পড়ে গেছে, দিয়ে মাটি ভাঙিয়া পড়ছে। তখন আমরাও কপাল ভালো, এক সেকেন্ড খালি আগে মানে আইয়া ঢুকলেই গাছটা আমরা গাড়ি ভাঙিয়া পড়ে, আমরাই মরতাম। কপাল ভালো বেঁচে গেছি। তখন তো পুরা জাম লাগিয়ে গেছে, কোনো গাড়ি আয় না। তখন করে 2 ঘন্টা হয়েছে। কয় ঘন্টা কত রয়েছে সময় রাস্তা বন্ধ আছে? কমসে কম 2 ঘন্টা। এরপরে ওই জিসিবিটা আইলো। যাই আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্রপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। রাজ্যের 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হলো। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ভারী বর্ষণ হয়, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল 5:30 পর্যন্ত এদিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কৈলাসহর মহকুমায়। 102 মিলিমিটার বৃষ্টিপাত ট্রেস করেছে আবহাওয়া দপ্তর। রাজধানী আগরতলায় বৃষ্টিপাত হয় 58.4 মিলিমিটার। আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হল আবহাওয়া দপ্তরের তরফে। 19 জুন সকাল থেকে 20 জুন সকাল পর্যন্ত ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় জারি করা হল কমলা সতর্কতা। খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলা সহ বাকি জেলাগুলিতে জারি করা হল হলুদ সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। স্যান্দন টিভি। মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 3:45 পর্যন্ত লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল তিলোত্তমা শহর আগরতলা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম সতর্কতা না থাকলেও এদিন 12টা নাগাদ কালো মেঘ ঘনিয়ে প্রবল বৃষ্টি শুরু হয় আগরতলা শহর সহ আশপাশ এলাকায়। সঙ্গে ছিল বজ্র বিদ্যুৎ ও ঝড়ো হাওয়া। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমুনি, বিদুরকতা চৌমুনি, শকুন্তলা রোড সহ বিভিন্ন এলাকা। শহরে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী অটো, বাস সহ দ্বিচক্র যান চালকরা। শহরের অলিতে গলিতে পর্যন্ত জমে যায় জল। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জলের পাম্প দ্বারা শহর থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা যুদ্ধকালীন তৎপরতার সাথে শুরু করা হয়। তবে শহরের বুকে থাকা একাধিক পাম্প সঠিকভাবে কাজ করায় জল দীর্ঘস্থায়ী হয়নি শহরে। কিন্তু এদিন শহরের জল জমে যাওয়ায় মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়।
পাশাপাশি ক্ষতির সম্মুখীন হতে হয় আগরতলা শহরের আশপাশে ভ্যান্ডার নিয়ে বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে আবহাওয়া সূত্রে খবর আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক, এদিনের বৃষ্টিতে বাজার হাট অফিস আদালতে আটকে পড়ে মানুষ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বিভিন্ন জায়গায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।